হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে দেখো ওয়েদারটা খুব একটা ভালো নেই গো, কেমন হচ্ছে আকাশে মেঘলা মেঘলা। আর একদম কোনো এক সময় মেঘ করে, এক সময় রোদ্দুর ওঠে। আর ওই দেখো এইসব দিকে সব পুরো কালো হয়ে আছে, যেন বৃষ্টি এক্ষুনি নামবে এমন মনে হচ্ছে। তো আমি ছাদে চলে এসেছি, আর আমি আজকে রান্না করব একটা মাছের পাতরা করব। তো তার জন্য কলা পাতা দরকার, তো কলা পাতা দরকারের জন্য আমি ছাদে চলে এসেছি। আর আমার বর কলা পাতা কাটলো, তোমরা দেখতেই পেলে আমার বর আমাকে কলা পাতাটা কেটে দিল। তো আমি কলা পাতাটা, আমার ছেলে আবার নিচে নিয়ে এলো, নিচে আনার পরে এই যে আমি কলা পাতাগুলো ছোট ছোট করে সাইজ করে কেটে নিয়েছি। যেমন ভাত খাই যেরকমের কলা পাতার সাইজটা ঠিক যেমন হয় ভাত খাওয়ার মতন, ঠিক সেরকমই সাইজটা আমি করে নিয়েছি। আর এই যে এইদিকে আমার মাছগুলো আমি আগে থাকতেই কেটে ভালো করে নুন হলুদ মাখিয়ে ধুয়েছি, কারণ হচ্ছে তো সেটা তোমাদের দেখানো হয়নি সেই ভিডিওটা। তো আগেই আমি মাছটা কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে ধুয়েছি। আর এই যে মাছগুলো দেখো, মাছগুলোর দুই সাইডে আমি বটি দিয়ে একটু কেটে কেটে নিয়েছি, কারণ এটা কেটে কেটে নিয়েছি এই কারণে যাতে মশলাটা মাছের ভেতরে পুরো ঢুকতে পারে। তার জন্যই আমি দুই সাইডে প্রত্যেকটা মাছের আমি সাইডে কেটে কেটে নিয়েছি। আর এই মাছটা রান্না করার জন্য আমি এখানে মশলা করেছি সর্ষে, কাঁচা লঙ্কা আর কিছুটা জিরে দিয়ে আমি বেটে নিয়েছি ভালো করে। আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে তারপরে মাছটাকে ভালো করে মাখাতে হবে। তো মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাছটার প্রত্যেকটা মাছের গায়ে যাতে মশলা লেগে থাকে, কোনো মাছটার গায়ে যেন মশলা না থাকে, তো সেই জন্য আমি মাছটা ভালো করে মেখে নিচ্ছি। তো ভালো করে মাখিয়ে নিতে হবে মাছটা, যাতে মশলাটা যাতে মাছের ভেতরে পুরো একদম ঢুকে যায়। তো মাছটা ভালো করে মেখে নিয়ে কিছুক্ষণ রাখতে হবে মাছটা ভালো করে মেখে নেবার পর ওই যে বাটিতে যে মশলাটা আমি যে ঢেলেছিলাম সেই বাটিটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে কিছুটা বাটির যে মশলাটার জল, সেই জলটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিয়েছি। বেশি না, মশলাটা যাতে যেইটুখানি ধুয়ে জল দিয়েছি বেশ সেইটুখানি, অল্প কিছুটা, বেশি না। এই কলা পাতায় দেবো তো যেহেতু বেশি জল দেওয়া যাবে না, তাহলে জলগুলো সব বেরিয়ে যাবে। তারপরে আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে ধুয়ে দিয়েছি মাছটা, যাতে মশলাটা মাছের সাথে ভালো করে মিশে যায়। আর এইদিকে পাতাগুলো আমি সাজিয়ে নিচ্ছি। তো দেখো, একটা পাতা এদিকে মুখ করে, একটা পাতা ওইদিকে মুখ করে ভালো করে সাজিয়ে নিয়েছি। তো তারপরে কলা পাতার উপরে একটা একটা করে মাছগুলো সব পরপর সাজিয়ে দেবো। আর এদিকে আমার ছেলেও আমাকে একটু হেল্প করে দিচ্ছে, ও চলে এসেছে। দেখো, ও বসে বসে আমাকে মাছগুলো বেশ সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আমার দিকে দেখে। দেখো, পারে না তাও করবেও, ওই যে ও সুন্দর করে মাছগুলো সাজিয়ে সাজিয়ে দিয়েছে। তো এইভাবে মাছগুলো আমি সব সাজিয়ে নিয়েছি পরপর। আর মাছগুলো তারপরে কলা পাতার সমেত কড়াইতে বসিয়ে দিয়েছি। তোমরা চাইলে তাওয়াতেও করতে পারো, কিন্তু কড়াইতে করলে আর কি এই যে গ্রেভিটা সেটা আর কি পড়ে যায় কড়াইতে পড়ে না, আর তাওয়া থেকে বেরিয়ে যায়। তো যাই হোক, আমি কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে গ্রেভিটা ঢেলে দিয়ে মাছটা চাপা দিয়ে দিলাম। মাছটা চাপা দেওয়ার পর গ্যাসটা খুবই একদম আস্তে দিয়ে দেবো, যাতে মাছটা ভালোভাবে হয়। তো আমার এক পিঠ হয়ে গেছে, আর তোমরা দেখতেই পেলে আমার একটা পিঠ হয়ে গেছে। তো আমি আর এক পিঠ করার জন্য আবার রেডি করছি। তো এই মাছটাকে রেডি করে নিই। রেডি করার পর তোমরা দেখো, এই যে তলায় যে পিঠটা ছিল সেইটা এরকম এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ বসিয়ে দিয়েছি হওয়ার জন্য, সেটাও কড়াইতে দিয়ে দিয়েছি। আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমাদের দেখালাম যেহেতু আজকে ওয়েদারটা ভালো না, তাই মেঘ করেছিল। তো বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এবারে পিউন আসতে শুরু করে দিয়েছে বৃষ্টি দেখে। তো আমার মাছটাও হয়ে গেছে কমপ্লিট রান্না করা। আর তোমরা দেখো, মাছটা এত সফট হয়েছে যাতে পুরো মাছের গা থেকে একদম পুরো খুলে যায়, এত সুন্দর এত সফট। তোমার না খেলে একবার বিশ্বাস করবে না। তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে অবশ্যই খেয়ে দেখো।